বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর জগতে ৩ মাসে ৪৪ লাখ টাকা আয় করে চারপাশে হইচই ফেলে দেওয়া ব্যক্তির নাম থটস অফ বিল্লাল ভাই। ৩ মাসে ৪৪ লক্ষ টাকা ইনকাম করছি। তিনি এক মহান ব্যক্তি যাকে মানুষ আব্বু পর্যন্ত ডাকছে ভিউজ কামানোর জন্য। কন্টেন্ট ক্রিয়েটরের যাত্রা শুরু হয়েছে আমার থটস অফ বিল্লাল আব্বাকে দেখে, যার প্রতিদিনের বুকিং খরচ ১০,০০০ টাকা। তো আমি ২৪ ঘন্টা টাইম দিব, ২৪ ঘন্টার জন্য ১০,০০০ টাকা পেমেন্ট নিব। যার কাছে এতই টাকা যে ১০ টাকা দান করার জন্য তিনি পোস্টার বানান, সেই পোস্টার আবার ভিডিও করে আপলোড দেন যাতে সেই ভিডিও থেকে আবার ১০০ টাকা কামিয়ে ফেলতে পারে। শেরপুরের সকল ক্রিয়েটরের গডফাদার তিনি। কিছু বললে ভিউ, না বললে আরো বেশি ভিউ। আজকের ভিডিওতে ভাইয়ের এই ফেসবুক কন্টেন্ট থেকে আমরা একটু অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করব। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। বর্তমান বাংলাদেশের মোট জনসংখ্যার ৭০% ইন্টারনেট ইউজার। ৭০% ইউজারের মধ্যে একটা বড় অংশ শর্ট ভিডিও ক্রিয়েটর। এক্সাক্ট কোনো তথ্য না থাকলেও ধারণা করা হয় টিকটক, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম সব মিলিয়ে অলমোস্ট ৪০% মানুষ শর্ট ভিডিও বানায় বা বানানোর চেষ্টা করে। এর অন্যতম প্রধান কারণ হলো শর্ট ভিডিও বানানো অত্যন্ত সহজ। লিপসিং বা একটা মিউজিক দিয়ে কিছু উদ্ভট কথা বলে দিলাম, বাস হয়ে গেল ভিডিও। যেমন ধরেন এই ভিডিওটাই। এই ভিডিওতে অলমোস্ট মিলিয়ন ভিউ। কিন্তু এই ভিডিওতে কি এমন ছিল যার জন্য মিলিয়ন ভিউ? টাকা হলে পূরণ হবে মনের যত আশা, অপূর্ণতাই থেকে যাবে তোমার ভালোবাসা। ভালোবাসা কি অপূর্ণ থেকে যায়? টাকা হলে আশা পূরণ হবে, এটা তো একটা অবভিয়াস জিনিস। কথায় আছে পাগলেও টাকা চেনে। টাকা না থাকলে আশা পূরণ হবে না, হতাশা থাকবে। এই সবগুলো কথা দুনিয়ার সব মানুষ জানে। তাহলে এই কন্টেন্টে এমন কি ছিল যা আপনি নতুন দেখছেন বা নতুন শুনছেন? কি এমন কারণ যার ফলে মানুষ এইসব কন্টেন্টের পিছনে হুমড়ি খেয়ে পড়ছে? রিসেন্টলি এই কন্টেন্ট মনস্টার এক ভিডিওতে বলে তার কাছ থেকে কন্টেন্টের শিক্ষা পেতে চাইলে তাকে দিনে ১০,০০০ টাকা পে করতে হবে। তো আমি এখন নতুন একটা ইনিশিয়েটিভ নিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। বেসিক্যালি যারা মনে করে থটস অফ বিল্লাল জানে কন্টেন্ট ক্রিয়েশনের, ওর কাছ থেকে শেখার কিছু আছে। তো আমি ২৪ ঘন্টা টাইম দিব, ২৪ ঘন্টার জন্য ১০,০০০ টাকা পেমেন্ট নিব। সো ওয়ান ডেজ আমার সাথে ঘুরতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। তার কন্টেন্টে কি এমন জাদু আছে যে জন্য তাকে ১০,০০০ টাকা দিয়ে একদিনের জন্য হায়ার করতে হবে? কিন্তু এত বড় বড় কথার সাথে কন্টেন্টের কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। এই থার্ড ক্লাস কন্টেন্টগুলোর মেইন ফোকাস হলো কিছু অবভিয়াস কথার সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাস হয়ে গেল ভাইরাল কন্টেন্ট রেডি। এইসব কন্টেন্টের কারণে এখন ফেসবুক রিলস অপশনে যাওয়াই যায় না। বাচ্চা থেকে বুড়ো সবাই এইসব কন্টেন্ট বানাতে ব্যস্ত। ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাথে কিছু অবভিয়াস কথা, যেমন ধরেন আজ আমি বেশি খাচ্ছি, কাল আমি বেশি ওয়াশরুমে যাব। বেশি খেলে তো ওয়াশরুমে বেশি যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে লাগিয়ে বলাটা নাকি কন্টেন্ট? আর এইসব উদ্ভট কন্টেন্ট বানিয়ে তারা নিজেদের দাবি করে তারা কন্টেন্ট ক্রিয়েটর। অ্যাকচুয়ালি কন্টেন্ট কাকে বলে বা কন্টেন্ট কি, একটা কন্টেন্ট এর পারপাস কি থাকে সেই সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা আছে বলে আমি মনে করি না। সাধারণত কন্টেন্ট কয়েক প্রকার হয়ে থাকে, যেমন ধরেন এডুকেশনাল কন্টেন্ট যেখানে আপনি কিছু শিখতে পারেন, এন্টারটেইনমেন্ট কন্টেন্ট যার মধ্যে পড়ে ড্রামা, মুভি বা বিভিন্ন ধরনের সিরিজ, ইনফরমেটিভ কন্টেন্ট বা ইনফোটেইনমেন্ট যেটা আমরা মেক করার চেষ্টা করি বা করছি। এছাড়াও আরও কিছু কন্টেন্ট আছে, যেমন ধরেন মোটিভেশনাল বা প্রমোশনাল কন্টেন্ট। কিন্তু এই অনুপ্রেরণার আরেক নাম বা তার চেলাপেলারা যে কন্টেন্ট বানায়, এই কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি কি কন্টেন্ট, কোন ক্যাটাগরির কন্টেন্ট? এটা শুধু একটা উদাহরণ। এমন হাজার হাজার উদাহরণ আছে যেখানে দেখা যায় এই ধরনের কন্টেন্ট মিলিয়নে ভিউজ পাচ্ছে। কিন্তু এইসব কন্টেন্ট থেকে আপনি কি শিখছেন? আপনার জীবনে এই কন্টেন্টগুলো কতটা ভ্যালু এড করছে? এই ধাঁচের প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর এই বিল্লালকে বাবা পর্যন্ত ডাকছে জাস্ট ফর ভিউজ। ইজ ইট মেক এনি সেন্স? এ এক জেনারেশনাল ডেলোলু। আব্বা ডাকলে যদি ভিউজ আসে তাহলে আব্বাই সই। ফেসবুক থেকে ডলার আয় করলেই কেউ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় না। ফেসবুক থেকে ডলার আয় করা আর কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যদি একই হতো তাহলে শর্ট ভিডিওর ইউএসপি আর লং ভিডিওর ইউএসপি এক হতো না। আপনাদের জানার জন্য বলে রাখি, ইউএসপি হলো ইউনিক সেলিং প্রপোজিশন, অর্থাৎ আপনি বা আপনার ব্যবসার আইডেন্টিটি যা আপনাকে ইউনিক করে তোলে। এছাড়াও এদের আরেকটা ধান্দা আছে, মানুষকে দান করে ভিডিও বানানো, লাইভ করে টাকা এনে সেটা দান করা, আবার সেটাকে বড় বড় বলে প্রচার করা। এই সোশ্যাল মিডিয়া জগতে যদি আপনি অনুপ্রেরণার আরেক নাম হতে চান, আপনার কাজ একটাই, সেটা হলো মানুষকে ইমোশনাল করে সিম্পিতি গেইন করা। আমাদের ইসলাম ধর্মে বলা আছে দানটা হওয়া প্রয়োজন এমনভাবে যাতে ডান হাত দান করলে বাম হাত না জানে। আর এই বোকাচন্দ্ররা পোস্টার ছাপিয়ে দান করে। এটা আসলে দান না, এটা হলো কন্টেন্ট। দেখেন, আপনি যখন জানবেন ১০ টাকা দান করার ভিডিও করে ছাড়লে ওই ভিডিও থেকেই ১০০ টাকা আয় করতে পারবেন, তখন আপনি কেন এই দান্দাবাজিতে নামবেন না? 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক
পাশে থাকলে পাশে পাবেন ইত্যাদি যে ধরনের কমেন্ট ফেসবুক এখন ঘুরে বেড়াচ্ছে, এগুলো দেখে আমরা কেউ হয়তো মজা পাচ্ছি, কেউ বা বিরক্ত হচ্ছি, কিন্তু তাদের কাছে বিষয়টা খুবই সিরিয়াস এবং এটার একটা বিশাল ফেসবুক কমিউনিটি গড়ে উঠছে। সকল শ্রেণীর মানুষ এসবের সাথে যুক্ত। সবার একটাই ধারণা, ঘরে বসে সফল হবেন, ইনকাম করবেন, দিনরাত ফেসবুকে কার কত ফলোয়ার হলো, কে কত সেলিব্রেট করছে এসব নিয়ে পোস্ট। তারা সবাই মিলে কাকে নাকি ভালোবাসা দেয়, স্টার আদান প্রদান করে, লাইভ করে, অযথাই রান্নাঘরে যায় আসে, মোবাইল পাশে রেখে আলমারি পরিষ্কার করে, আরও কত কিছু। ফেসবুক আপনাকে একটা ইনকামের পথ করে দিয়েছে, এটা সত্য। অনেক পথহীন বেকার না খেয়ে থাকা মানুষের জীবনে ফেসবুক একটা আশীর্বাদ। তারা এগুলো করছে, কিছু টাকা পয়সা পাচ্ছে, এতে আমি খারাপ কিছু দেখি না। জীবন সংগ্রামে অন্তত তারা টিকে থাকুক। কিন্তু আমার কথা হচ্ছে অন্য সব শ্রেণী নিয়ে। ফেসবুক একটা ইনকাম গেম দিয়ে আমাদের নিয়ে খেলছে। তারা আপনাকে নামমাত্র একটা ইনকাম দেখিয়ে বিজ্ঞাপনদাতার কাছ থেকে বিলিয়ন ডলার আয় করছে। ফেসবুক চায় দুনিয়ার সব মানুষ ফেসবুক প্ল্যাটফর্মে চলে আসুক। তারা আপনাকে টাকার লোভ দেখাচ্ছে এবং এই টাকার পরিমাণ ও পাওয়ার স্ট্র্যাটেজি তারা এমনভাবে সাজিয়েছে যেখানে কিছু সংখ্যক মানুষকেই তারা নিজেরাই রিচ দিয়ে সেলিব্রিটি টাইপের একটা কিছু বানিয়ে দেবে, তার ইনকাম বাড়িয়ে দেবে। এরপর বাকি সবাইকে এই মধু দেখে কন্টেন্ট বানাতে উদ্বুদ্ধ করবে। আপনি ভাববেন এরা পেরেছে আমিও পারবো, কিন্তু আপনি পারবেন কি পারবেন না সেটা নির্ধারণ করবে মেটা, ফেসবুকের মাদার কোম্পানি। ফেসবুকই সব অ্যালগরিদম সেট করে নিজেদের ইচ্ছা মতো, এক একজনের আইডিতে এক এক রকম ভাবে। সুতরাং কাকে কত টাকা দিলে ফেসবুকের আয় হবে বেশি সেটা হিসাব করেই মনিটাইজেশনের টাকা অ্যালগরিদম বদল করে। বহু লোক চেষ্টা করতে করতে একসময় হাল ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে, আবার কেউ কেউ শুরু করেই অনেক কিছু পেয়ে গেছে। এগুলো হচ্ছে ফেসবুকের স্ট্র্যাটেজি। কিছু মানুষকে তারা নামমাত্র বিজ্ঞাপন হিসাবে ব্যবহার করছে। ফেসবুক আগে একজনকে 100 টাকা দিত, এখন 100 টাকাই 100 জনের মাঝে 1 টাকা করে ভাগ করে দিচ্ছে। এতে মানুষ টাকার লোভে পড়ছে, ফেসবুকে দেদারসে ভিডিও আপলোড দিচ্ছে। ফেসবুকও চায় আপনি তাদের প্ল্যাটফর্মে বেশি সময় ব্যয় করুন, আর যত ভিডিও তত বিজ্ঞাপন আয়, কিন্তু আপনাকে দিচ্ছে সেই 1 টাকায়। আপনি এক সময় গিয়ে দেখবেন যে টাকা পেয়েছেন সেটা দিয়ে বড়জোর বন্ধু বান্ধব নিয়ে একবেলা রেস্টুরেন্টে খাওয়া যায়, জীবন চালানো যায় না। অথচ জীবনের মূল্যবান কাজের সময় এবং পেশা, ব্যক্তিত্ব সবকিছু ভুলে গিয়ে কিছু মানুষ এগুলোতে নেমে গেছে। গ্রামের বেকার যুবক থেকে শুরু করে রিক্সাওয়ালা, সবজিওয়ালা, গৃহিণী, চোর, পাটপার, সন্ত্রাস, ভিক্ষুক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, কর্পোরেট জগৎ, সাংস্কৃতিক জগৎ, হাবি জাবি সব জগৎ কে নেই এই দলে। যাদের মেধা বলতে কিছু নেই তারা শরীর খুলে দিচ্ছে, এক কথায় ভিডিও আপলোড হলেই হলো। মানুষ ফেসবুক জগতে আটকে যাচ্ছে। একটা নিজের জীবন বলতেও যে কিছু আছে সেটা মানুষ এখন উপভোগ করতে ভুলে যাচ্ছে। সারাদিন যাই করছে সব ফেসবুকে আপলোড দেওয়ার চিন্তা থেকে করছে। বর্তমানে একজন মানুষের জগৎ 70 থেকে 80% ফেসবুকের দখলে। এভাবে পুরো পৃথিবীকে ফেসবুক নিয়ন্ত্রণ নেবে। পুরো ভার্চুয়াল জগতের সব আয় ফেসবুকের নিয়ন্ত্রণে থাকবে। ফেসবুকের বাইরে আর কিছুই থাকবে না। এটাই মেটার বর্তমান স্ট্র্যাটেজি। অথচ এই ফাঁকফুকরে পড়ে আপনি আপনার সুন্দর জীবনটা উপভোগী করতে পারলেন না। ভার্চুয়াল জগতের ফাঁদে পা দিয়ে এই চক্রে ঘুরতেই থাকলেন সারাক্ষণ। একবার ভেবেছেন কি ফেসবুক আপনাকে মানসিক বিকারগ্রস্ত বানিয়ে দিচ্ছে না তো? সময় আপনার, ইচ্ছা আপনার। আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে দামি একটা মস্তিষ্ক দিয়েছে ভাবার জন্য, ভালো খারাপ বিবেচনা করার জন্য। এই যুগে এসে যেখানে মানুষের সময়ের মূল্য এত বেড়ে গিয়েছে সেখানে আপনি কেন অখাদ্য গ্রহণ করবেন যা খেলে আপনার গ্যাস হতে বাধ্য? নিজের এই মূল্যবান সময়টাকে যতটুকু পারা যায় ইউটিলাইজ করেন, পরিবারকে সময় দেন, নয়তো কোনো স্কিল বিল্ড করেন, নয়তো আপনাকে এইভাবে ইজ্জত বেচে খেতে হতে পারে সময়ের ব্যবধানে।